শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, জাদু একটি ভয়ানক বিদ্যা। এই বিষয়গুলো নিয়ে ইতিহাসের কিতাব খুঁজলে দেখা যায় প্রাচীন কাল থেকেই এই জাদু নিয়ে মানুষের চর্চা করে থাকে। যদিও এই কথাটাকে কেউ ঠাট্টা করে বিদ্রূপ করে উড়িয়ে দিতে চায়, বাকি জাদুর ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল হয়েছে। মূসা আলাইহিস সালামের জামানার দীর্ঘ জাদুর ঘটনা বর্ণনা করা হয়েছে এবং জাদুকরদের দীর্ঘ কথা কুরআনুল কারীমের মধ্যে এসেছে। অতএব এ থেকে দিবালোকের ন্যায় স্পষ্ট হয় জাদু এটা বিদ্যমান আছে এবং এটা মানুষের শরীরের উপর আঘাত হানতে পারে। তো এই জাদু বিদ্যায় যারা পারদর্শী, এই আমাদের প্রজন্মের পূর্বের প্রজন্মের মধ্যেও মানুষেরা সেই লোকটাকে খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল। অর্থাৎ একটা লোককে শত্রুতা করে ক্ষতি করতে চাইলে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদুর মাধ্যমে এই ক্ষতিকারককে পাওয়া অনেক কঠিন ছিল। কিন্তু বর্তমান প্রজন্মে নেটের সুবিধা আসার কারণে আমরা অতি দ্রুতই কাউকে ক্ষতি করতে চাইলে জাদুকারের সন্ধান আমরা পেয়ে যাচ্ছি, যার ফলে বর্তমান জামানায় জাদু দ্বারা ক্ষতিগ্রস্ত করা হচ্ছে মানুষদেরকে বহু পরিমাণে। সেই সুবাদে এই বিষয়ের উপর দীর্ঘ আলোচনাও দরকার এবং বিষয়গুলো সকলের অবগতিও হওয়া দরকার। মনে রাখার কথা হলো, কিছু কিছু ভয়ানক এমন জাদু রয়েছে যেটা মানুষের শরীরের উপর প্রয়োগ হলে মানুষের দুনিয়াবি জিন্দেগি জাহান্নামে রূপান্তরিত হয়ে যায়। তার দুনিয়াবি আর কোনো প্রশান্তি তার শরীরের মধ্যে থাকে না। এমন তো অনেক জাদু আছে যেই জাদুর ফলে মানুষ ধীরে ধীরে অসুস্থ হতে হতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এবং অসংখ্য জাদু রয়েছে যেটা ফ্যামিলিকে বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়। তো এইরূপ জাদুতে যারা আক্রান্ত হয়ে গেছে, এই জাদু থেকে পরিত্রাণের জন্য সে এমন কোনো আলেম নেই, এমন কোনো কবিরাজ নেই যার কাছে যায়নি, কিন্তু এই জাদু থেকে পরিত্রাণ পাচ্ছে না। সাময়িক সময়ের জন্য কিছু সময় সুস্থ থাকলেও দেখা যায় কয়েকদিন পরে আবার সে জাদুতে আক্রান্ত হতে থাকে। কোনো মোদাব্বিরের কাছে গেলে সে বলে আবার নতুন করে জাদু করা হয়েছে। এইরূপ জাদুতে যেই সমস্ত বন্ধুরা আক্রান্ত আছেন, এদের জন্য আজকে যেই আমলটার কথা বলতে যাচ্ছি, এই আমলটা খুবই ফায়দাজনক হবে এবং আপনার এই বারবার জাদুতে আক্রান্ত হওয়া, দীর্ঘ বছর জাদুতে ভুগতে থাকা এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো এইরূপ জাদু থেকে মুক্তি পাওয়ার জন্য আমি দীর্ঘ অধ্যয়ন করে এবং মোদাব্বিরের কাছে যেই গোপন তদবিরগুলো থাকে, এর মধ্যে থেকে এই একটা তদবির যেটা কোনো ব্যক্তির কাছে প্রকাশ করা হয়নি, এই তদবিরটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে আশা করা যায় আপনার এই তদবিরের বদৌলতে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। তদবিরটা সকলেই জানি, শুধু ব্যবহারের পন্থাটা আমরা জানি না। এই তদবিরটা কুরআনুল কারীমের যেই সূরা দ্বারা করতে হবে সেটা হলো আয়াতুল কুরসি প্রথমে নিতে হবে আপনার, এরপরে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই কয়েকটি সূরা যেটা আমরা অধিকাংশ লোকেই জানি, তবে এটা কিভাবে প্রয়োগ করতে হবে এটা আমরা না জানার কারণে আমরা দীর্ঘ মুদাব্বিরের কাছে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সমাধান পাচ্ছি না। অতএব এই পন্থাটা যারা জানতে চান, যেই সমস্ত মুদাব্বির ভাইরা জানতে চান, অথবা যারা এই রোগে আক্রান্ত আছে নিজেরা যদি করতে চান, তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি 200 টাকা বিকাশ করে আপনি এই আমলটা জানতে পারবেন। এইরূপ এই আমলগুলো না বলার কারণ হলো, আমার প্রায় এ পর্যন্ত 950টার মতো ভিডিও দেওয়া হয়েছে। দু একটা ভিডিও বাদ দিয়ে অধিকাংশ ভিডিওর মধ্যে আমরা আমলগুলো দেখিয়ে দিয়েছি। এই আমলগুলো যেহেতু দীর্ঘ মেহনত করে, কষ্ট করে একত্রিত করে রাখা হয়েছে, সেই সুবাদেই আপনাদেরকে এবং এই তদবিরের প্রতি যাতে আপনার গুরুত্ব থাকে এটা বোঝানোর জন্য যারা শিখতে চায় তাদের কাছ থেকে সীমিত কিছু হাদিয়া নেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত বন্ধুরা এই তদবিরটি শিখতে আগ্রহী, তারা আমাদের সাথে যোগাযোগ করে 200 টাকা বিকাশ করে আপনি এই তদবিরটি শিক্ষা করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।